Welcome back my new blog video. Hello guys, welcome my new blog video. আজ আমরা এসেছি টাঙ্গাইল জেলার বিখ্যাত ধনবাড়ি নবাব প্যালেস অথবা নবাববাড়িতে। তো এই নবাববাড়িতে আমরা ভিতরে প্রবেশ করেছি এবং আজকে আমরা নবাববাড়িতে ঘুরে দেখব এবং জানার চেষ্টা করবো নবাববাড়ি সম্পর্কে নানান খুঁটিনাটি তথ্য। তো আসুন ভিতরে যাওয়া যাক। এই নবাব বাড়ির ভিতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন সুন্দর একটি পরিপাটি গোছানো বাগান রয়েছে এবং এই নবাব মঞ্জিলের পাশেই রয়েছে ধনবাড়ি সরকারি নবাব ইনস্টিটিউশন। গাইস, আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। নবাব বাড়ির বারান্দায় প্রবেশ করলেই আপনাদের চোখে পড়বে তৎকালীন সময়ে নানান চিত্র ছবি। এগুলো এখন কালের বিবর্তনে ইতিহাসে সাক্ষী হয়ে রয়ে গিয়েছে। বর্ণিত আছে মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে ধনপতি সিংহকে পরাজিত করে মোগল সেনাপতি স্পেন্সার খাঁ ও মনোয়ারা খাঁ ধনবাড়ির জমিদারি লাভ করেন। তাদের কয়েক পুরুষ এই জমিদারি চালিয়ে যান এবং পরে নবাব সৈয়দ আলী চৌধুরী এই জমিদারির উত্তরাধিকারী লাভ করেন। এই প্রাচীন জমিদার বাড়িটি দেখতে ছুটে আসেন অসংখ্য দর্শনার্থী। এটি বর্তমানে রিসর্ট হিসেবে গড়ে তোলা হয়েছে। এই নবাব বাড়ির ভিতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন সুন্দর একটি বাগান রয়েছে এবং এই বাগানটি দেখতে খুবই মনোরম এবং সুন্দর। এই নবাব মঞ্জিলের ভিতরে রয়েছে দাসদাসীদের ঘর, নায়েবের ঘর, কাচারি ঘর এবং বৈঠকখানা। নবাব সৈয়দ আলী চৌধুরীর মৃত্যুর পর ধনবাড়ির জমিদারি লাভ করেন সৈয়দা হাসান আলী চৌধুরী। সৈয়দা হাসান আলী চৌধুরী তৎকালীন সময়ের পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং পরে 1981 সালে সৈয়দা হাসান আলী চৌধুরী মৃত্যুবরণ করেন। মুঘল আমলের এই প্রাচীন জমিদার বাড়িটি নবাব মঞ্জিল অথবা নবাব প্যালেস নামে পরিচিত এবং এর পাশেই রয়েছে 300 বিঘে জায়গা জুড়ে মস্ত একটি দিঘি এবং এই দিঘির পাশেই রয়েছে সুন্দর একটি ফুলের বাগান এবং এই ফুলের বাগানে অসংখ্য ছোট বড় ফুলের গাছ রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।